বন্ধুরা, গতকাল জুলাই ঘোষণাপত্র নিয়ে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে। ইতিমধ্যেই আপনারা সকলেই সে বিষয়ে অবগত হয়েছেন আশা করি। তো এখন এই ঘোষণাপত্রের বিষয়ে সর্বদলীয় যে বৈঠক হয়েছে সেই বৈঠকে একটি খসড়া প্রদান করা হয়েছে। এই খসড়াতে সেই সমস্ত কিছু লেখা আছে যা যা চাইছে এই ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণাপত্রে ঘোষণা দিতে। তো এখন এই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল যদি এই খসড়ার সমস্ত বিষয়ে একমত হয়, তবে কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাপত্র দিয়ে দেবে। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে গতকাল যে সর্বদলীয় বৈঠকটি হয়েছে এবং সেখানে যে খসড়া প্রদান করা হয়েছে সমস্ত রাজনৈতিক দল এবং জাতির উদ্দেশ্যে, মূল বিষয় হচ্ছে সেই খসড়ায় ভাই কী কী লেখা আছে। এখন সেগুলোই আমি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব যে গতকাল এই খসড়া যেটা প্রদান করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে, সেই খসড়াতে আসলেই কী কী লেখা আছে। বন্ধুরা, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় যে বৈঠকটি হয়েছে সেখানে গতকাল বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই উপস্থিত ছিল। জুলাই আগস্টের ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরতে গত 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত নিয়েছিল, আপনারা সকলেই জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র জারির দায়িত্ব নেয়, যে সর্বসম্মতভাবে রাজি হলে তারা এটা ঘোষণা দেবে। তাই সেই আর কি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সেই সংঘবদ্ধ হয়ে কাজ করার যে বিষয়, সেগুলোই সর্বদলীয় বৈঠকে আয়োজন করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবারের বৈঠকে জুলাই ঘোষণাপত্রের খসড়া উপস্থাপন করা হয় এবং রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত জানাতে বলা হয়। 3 পৃষ্ঠার একটা বিশাল বড় খসড়া দেওয়া হয়েছে এবং এই ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, 1/11 ষড়যন্ত্র, আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলের স্বরূপ বর্ণনা করে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এবং নূতন রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায় জানানো হয়েছে। এবার শুনুন কি কি আছে এই ঘোষণাপত্রে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, 1/11 ষড়যন্ত্র, আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলের স্বরূপ বর্ণনা করে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয় এবং নূতন রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায় জানানো হয়। এতে বলা হয়, যেহেতু এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রাম করেছিল এবং এর ধারাবাহিকতায় পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ও উপনিবেশক শাসন থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিল, যেহেতু এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালে রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিল, যেহেতু স্বাধীন বাংলাদেশে 1972 সালের সংবিধান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারী লক্ষ লক্ষ মানুষের মতামত ও প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ করার পথ সুগম করেছিল, যেহেতু পরবর্তী সময়ের বিভিন্ন শাসন আমলের রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোতে ব্যর্থতা কায়েম করেছিল এবং এ কারণে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, আইনের শাসন ও শাসক গোষ্ঠীর জবাবদিহি প্রতিষ্ঠা করা যায়নি, যেহেতু ক্ষমতার সুষ্ঠু রদবদলের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ব্যর্থতার সুযোগে ষড়যন্ত্রমূলক 1/11 বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্যের পথ সুগম করা হয়, যেহেতু আপনার বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন
বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে। যেহেতু বিগত সরকারের আমলে একটি চরম গণবিরোধী একনায়কতান্ত্রিক মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি খুনি রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, যেহেতু উন্নয়নের নামে শেখ হাসিনার পরিবারের নেতৃত্বে অবাধে লুটপাট, ব্যাংক লুট, টাকা পাচার এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার মধ্যে দিয়ে বিগত সরকার বাংলাদেশ ও এর সম্ভাবনাকে বিপর্যস্ত করে দিয়েছে এবং এর পরিবেশ, প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় 15 বছরের যাবৎ নিরন্তর সংগ্রাম করে জেল, জুলুম, হামলা, মামলা, গুম, খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়, যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারির বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে তপলিবাহী আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে, যেহেতু ধারাবাহিক 3টি নির্বাচনী প্রহসনের মধ্যে দিয়ে অবৈধ আওয়ামী লীগ সরকার এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে, যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী আমলে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যত্র ছাত্র ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে দলীয় নিয়োগের একচেটিয়া কোটাভিত্তিক সুবিধা সৃষ্টি করে, ছাত্র, চাকুরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি করা হয়, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমনপীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয়, যেহেতু গণ অভ্যুত্থান চলাকালে ছাত্রদের প্রণীত 9 দফা দমনে সরকার আরও নির্মমতার আশ্রয় নেয় এবং ইন্টারনেট বন্ধ করে, কারফিউ জারি করে, ছাত্র জনতার আন্দোলনকে গুড়িয়ে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে, যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল, ধর্মীয়, সাংস্কৃতিক, শ্রমিক প্রতিষ্ঠান সহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আন্দোলনের এক পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে, যেহেতু শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নূতন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে জনগণ ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং অবৈধ ও অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের অভিপ্রায় ও পরম অভিব্যক্তি রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসাবে নিজেদের সংগঠিত করলাম। আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম। আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি ত্যাগ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম। আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের
অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম। আমরা এই ঘোষণা প্রদান করলাম যে 1972 এবং 1/11 কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর আমাদের একটি নূতন গণতন্ত্র রিপাবলিক প্রয়োজন, যা রাষ্ট্রে সকল ধরনের নিপীড়ন, শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং এদেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে। আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। আমাদের এই ঘোষণাপত্র 5ই আগস্ট 2024 সাল থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে খসড়া প্রদান করা হয়েছে সেই খসড়াতে এই প্রত্যেকটি কথা বলা হয়েছে। এখন এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য বা বিশ্লেষণ বা ব্যক্তিগত কোনো পয়েন্ট এখানে আমি আপনাদের সামনে রাখলাম না, কারণ এই খসড়াটা অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে নির্ভর করছে। আপনারা এই বিষয়গুলোকে নিয়ে বা এই খসড়ায় লেখা প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে ঠিক কীভাবে কীরকমভাবে দেখছেন এবং এগুলোকে ঠিক কতটা বৈধ নাকি পুরোটাই অবৈধ, কীরকমভাবে আপনারা নিজেরা বিশ্লেষণ করে এটাকে মানতে চাইছেন, সেগুলো আপনাদের কাছ থেকেই আমি জানতে চাই। কারণ দেশটা আপনাদের এবং এই খসড়ায় যা যা লেখা হয়েছে এগুলো যদি ঘোষণা দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে, সংবিধানে ব্যাপক বড় একটা পরিবর্তন আসতে চলেছে। তো এ বিষয়ে আপনাদের মতামত কি? এই খসড়ার প্রতিটি কথা, পয়েন্ট, এগুলো নিয়ে আপনারা কি বলতে চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের মতামত জানতে আমি অত্যন্ত আগ্রহী, তাই অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।